পরাজিত শক্তি আমাদের ভিতরে ঘাপটি মেরে থেকে এই সাংবাদিক ভাইদের উপরে একের পর এক নির্যাতন চালাতে পারে। সেই জন্য আমি সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা সতর্ক থাকবেন এবং আমরা সবাই মিলে ওই পরাজিত শক্তিকে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। ঝিনাইদহের বাস্তবতায় যদি কোনো দুর্নীতি, চাঁদাবাজি, অনিয়ম হয় অবশ্যই আপনারা সেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আমরা ঝিনাইদহ জেলা বিএনপি আপনাদের পাশে সবসময় আছি, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমরা চাই যে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হোক এবং যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা যদি করতে এই সরকার ব্যর্থ হয় তাহলে আমরা এই সকলে মিলে এই সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে লাভ করি। আমরা চাই যে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করুক, যে যার ব্যবসা শান্তিপূর্ণভাবে করুক, যাতে যাতে কেউ হস্তক্ষেপ না করতে পারে সেই দিকে আমি মনে করি প্রশাসনের চেয়ে আমাদের সাংবাদিক ভাইদের দায়িত্ব কিন্তু বেশি। সেই জন্য তাদেরকে বলবো আপনারা নির্ভয়ে এই সমস্ত যেখানে অনিয়ম দুর্নীতি থাকবে সেখানেই আপনারা সেই খবর প্রকাশ করবেন। যদি আপনাদেরকে কোনো সন্ত্রাসী হুমকি ধামকি দেয় তাহলে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থেকে মোকাবেলা করবো। উপসম্পাদক শাহজাহান আলী, কবির সাংবাদিক বিমলদা, টুকু ভাই সহ সকল সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং আমাদের ছেলেদার বিভিন্ন পেশাজীবী সাংস্কৃতিক কর্মী এবং আমাদের ব্যবসায়ীবৃন্দ সকলকে আমরা জেলা দোকান মালিক সমিতির পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি প্রতিবাদ জানাই যে আজকে আমাদের যে লেখনের মাধ্যমে এই সমাজের যে সমস্ত দুর্নীতি অপকর্ম তুলে ধরা হয়, এটা যখনই তুলে ধরা হয় এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদের তখনই কিন্তু বিপদ এসে যায়। আজকে এই লেখনের মাধ্যমে কিন্তু তারা এই প্রশাসনের সৃষ্টিগত হয়, তখনই তারা তাদেরকে বাঁচানোর জন্য এই সমস্ত সাংবাদিকের উপরে হামলা করে। আমরা ইতিপূর্বে দেখেছি ঝিনাইদহে আমাদের অনেক সাংবাদিক ভাই এই সন্ত্রাসীদের চাঁদাবাজ দ্বারা অনেকভাবে মারপিটের সম্মুখীন হয়েছে এবং আহত হয়েছে। আমরা তাদেরকে সদর হাসপাতাল পর্যন্ত ভর্তি হতে দেখেছি। আমরা সারা বাংলাদেশে দেখেছি, আমরা খুলনাতে বড় বড় সাংবাদিককে হত্যা করা হয়েছে, তখন আমাদের সাংবাদিককে ইতিমধ্যে হত্যা করা হয়েছে। এটার একটাই কারণ যে এই চাঁদাবাজদের বিরুদ্ধে যখনই পত্রপত্রিকায় লেখা হয়, যখনই টেলিভিশনে প্রচার হয়, তখনই তারা ভীতু সন্ত্রস্ত হয়ে যায় এবং প্রশাসন তারা চিহ্নিত করে ফেলে এবং তাদের বিপদ হয় বলে তারা বাঁচার জন্য তখন এই সাংবাদিকদের হত্যা করে। হত্যা করলে কিন্তু তিনি আরেকটা অন্যায়ের সাথে জড়িত হয়ে গেলেন। আমরা চাই প্রশাসনের কাছে বলতে চাই যে 4-5 জনকে ধরা হয়েছে আর এর সাথে যে মূল হোতা যারা এখন ধরা পড়ে নাই তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। সেই সাথে আমি প্রতিবাদ জানাই আজকে আর যদি বাংলাদেশে আর একজন সাংবাদিকের উপরে আঘাত হয় তাহলে সারা বাংলাদেশের সাংবাদিক সহ আমরা যারা পেশাজীবী মানুষ আছি আমরা ইনশাল্লাহ রাজপথে নেমে এর জোরালো প্রতিবাদ জানাবো। আপনারা আজকে যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আমরা দেখেছি একটি সত্য সংবাদ সংগ্রহের জন্য উনি দিয়েছিলেন, পরিকল্পিতভাবে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।